3 মাস আগের চিন্তা ভাবনার সাথে এই যে 3 মাস পরের চিন্তা ভাবনা প্রাইসিং এর ক্ষেত্রে বিশেষ করে কতটুকু চেঞ্জেস পাইছেন, কোন আইটেমে চেঞ্জ পাইছেন? মোটামুটি প্রসেসরে একটু চেঞ্জ পাইছেন। এখন সবচেয়ে বেশি যে প্রসেসরটা চলতেছে এটার মডেল নাম্বার হচ্ছে 5600G। এই যে 56 7 56 মানে 756, এটা হচ্ছে আমাদের শোরুম নাম্বার। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আরো একটা হোয়াইট বিল্ড, বাজেট ৮১৫০০। যাদের বাজেট ৮১৫০০ টাকা এবং যারা চাচ্ছেন 5600G দিয়ে 16GB র্যাম দিয়ে 22 ইঞ্চি একটা মনিটর সহ কমপ্লিট একটা বিল্ড করতে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই আসছে উত্তরা থেকে, ওনার জন্যই পিসিটা বিল্ড করা। আর এই সাদা বিল্ডের জন্য মানে হোয়াইট বিল্ডের জন্য যারা দীর্ঘদিন যাবত ওয়েট করতেছিলেন তাদের জন্য নিয়ে আসলাম ৮১৫০০ টাকা একটা হোয়াইট বিল্ড। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। কেমন আছেন শরীফ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভলিউম আপনারটা কমছে কেন? আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ। আমি একটু অসুস্থ। আপনি অসুস্থ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পিসি বিল করছেন কত খরচ হয়েছে? ৮১৫০০। হ্যাঁ। বাসা থেকে আনছিলেন কত? এরকম একবারে এরকমই মানে পাশাপাশি আমরা র্যাম ইউজ করছি আজকে G.Skill এর Trident Z এই নিও, এই দুইটা র্যাম আছে এখানে। আপাতত এই হচ্ছে আমাদের পিসি, দেখতে পাচ্ছেন সবগুলো কম্পোনেন্ট সামনে আছে এবং এসএসডিটা কিন্তু আবার 970 প্লাস, এই জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি। আমাদের আগের ভিডিওতে দেখছেন ৭১০০০ টাকার মধ্যেই কিন্তু 16GB র্যাম দিয়ে আমরা একটা পিসি বিল করেছিলাম, সেম প্রসেসর সেম মনিটর দিয়ে। সো ভাইয়ের কাছ থেকে জানতে চাই পিসি দিয়ে কি কাজ করবেন? ফেসবুকিং। গেমিং যেহেতু করবেন, দেখেন আমি আরো একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু 5600G, কোনো গ্রাফিক্স কার্ড নাই আপাতত, আবার পাওয়ার সাপ্লাই 550। পাওয়ার সাপ্লাই 550 কেন? গ্রাফিক্স কার্ড নিবেন পরে। এটাই ব্যাপারটা হচ্ছে, আপাতত যারা বড় গ্রাফিক্স কার্ডগুলো কিনতে পারতেছি না তারা এখনই প্ল্যানিং করে রাখছি যে ফিউচারে দাম কমলে একটা কার্ড কিনবো, আর এই জন্যই কিন্তু পাওয়ার সাপ্লাইটা একটু বড় নিয়ে রাখা হচ্ছে। আদারওয়াইজ এই 5600G দিয়ে কিন্তু 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই হইলেই এনাফ, এর থেকে বেশি লাগতো না। তো ভাইয়ার পিসি বিল করবেন এটা চিন্তা ভাবনা কতদিন যাবত? প্রায় 3 মাস। 3 মাস, আচ্ছা। 3 মাস আগের চিন্তা ভাবনার সাথে এই যে 3 মাস পরের চিন্তা ভাবনা প্রাইসিং এর ক্ষেত্রে বিশেষ করে কতটুকু চেঞ্জেস পাইছেন, কোন আইটেমে চেঞ্জ পাইছেন? মোটামুটি প্রসেসরে চেঞ্জ পাইছেন। আগে ধারণা ছিল কত এটার প্রাইস? বাড়বে 25 এর মতো টার্গেট ছিল। আচ্ছা, আজকে নিছেন কত দিয়ে? আজকে নিছি 22500। 22500 টাকায়। গাইস 22500 টাকায় আপনারা ইদানিং যদি ওয়েবসাইটগুলো সার্চ করেন দেখবেন এখনো 24300 টাকা প্রাইস দেওয়া আছে। শুধুমাত্র হাসান ভাইয়ের ভিডিও যারা রেগুলার দেখেন, শুধুমাত্র আমাদের হাসান ব্লগসের সাথে যারা আছেন তারা সবার আগে জানেন যে এই প্রসেসরটার প্রাইস কমছে। যারা যারা আমাদের সাথে থাকবেন এরকম আপডেটেড ইনফরমেশন আপনারা সবার আগে পাবেন, বাকিরা পাবে তবে একটু দেরি করে। আমাদের ভিডিও থেকে মানে এই যে ভিডিওগুলো দেই, রেগুলার আপডেট ভিডিও দেই, কোনো কাজে আসে, উপকারে আসে, এই জন্য এখানে আসছি আমরা, আপনাদের এখানে আসছি, কাজে লাগে না? তাহলে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেওয়ার দরকার না বেশি বেশি? হ্যাঁ, শেয়ার করি তো। আচ্ছা, আজ পর্যন্ত হাসান ভাইয়ের কয়টা ভিডিও শেয়ার করছেন? টাকা ৮১৫০০ টাকায় আমরা কি কি কম্পোনেন্ট দিতে পারলাম? 6 কোর 12 থ্রেড 3.9 বেস স্পিড আর আপ টু ক্লক স্পিড হচ্ছে 4.4, 19 MB ক্যাশ,
এছাড়া আর এই প্রসেসরের ব্যাপারে কিছু বলবো না, কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে এতটুকুই বলবো, যারা আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বানাইতে চাচ্ছেন, বিল্ট ইন যে গ্রাফিক্স থাকে সেটা দিয়েই আপাতত কাজ চালাতে চাচ্ছেন, যেন কাজগুলো মোটামুটি করা যায় আর কি, গেমিং করা যায় বা এডিটিং করা যায়, তাদের জন্য এক কথায় 5600G, নো আদার চয়েস। ওকে, এই প্রসেসর দিয়ে আমরা পিসি বিল্ড করছি আজকে শরীফ ভাইয়ের। আর এখানে মাদারবোর্ড যেটা দেখতে পাচ্ছেন টাফ গেমিং এর B550ME, এখানে কিন্তু আপনারা মাইক্রো ATX এর মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। যাদের বাজেট থাকবে তারা ATX-টা নেবেন। ATX-টা হচ্ছে একটু বড় সাইজ, যে মডেলের শেষে M লেখা থাকে সেটা হচ্ছে মাইক্রো ATX এবং ATX এর মধ্যে যে সবচেয়ে বড় ডিফারেন্সটা সেটা হচ্ছে সাইজে। এই সাইজ যখন বড় হবে তখন কিছু এক্সট্রা ফিচার অ্যাড হবে, পারফরমেন্সের বেলায় সামান্য কিছু অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন। বাজেট না থাকলে কিছু করার নেই। বিল্ডের সাথে র্যাম আছে দুইটা, Trident Z Neo 8GB করে 16GB দুইটা র্যাম দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু 3600 মেগাহার্টজের, 3600 মেগাহার্টজের দুইটা র্যাম এবং 8GB G.Skill, এই দুইটা র্যাম আছে আজকের বিল্ডে। 970 Evo প্লাস 250GB স্যামসাং এর এই NVMe M.2টা আছে। আমাদের বিল্ডের সাথে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আছে, একটু আগে যেটা বলতেছিলাম, Corsair এর CB550 80+ ব্রোন সার্টিফাইড, এবং এটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। এবং একটা কুলার আছে Gammaxx এর 400 V2। যারা স্টক কুলার ইউজ করতে চান না, লিকুইড কুলারও নেবেন না, 2000 টাকার মতো খরচ করতে চান কুলারের জন্য, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই Gammaxx এর GT V2 আছে একটা, 400 V2 আছে একটা। এগুলি কিন্তু মোটামুটি স্টক কুলার থেকে অনেক বেটার পারফরমেন্স দেয়। আর এই বিলের সাথে কিবোর্ড, মাউস, RGB এবং একটা মাউস প্যাড পাওয়া যায়। 81